স্টপ দ্য মিউজিক। আপনারা কেউ ভয় পাবেন না, আমরা সবাই পুলিশ সদস্য। নিরাপত্তাজনিত কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই আমার হাতের ডান দিক দিয়ে বের হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। এই ইউ স্টপ, ডোন্ট মুভ। স্যার, মেয়েটির পায়ের নিচে প্রেসার প্লেট বোম আছে। আমরা দুটি বোম ডিফিউজ করতে পেরেছি, কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না। মেয়েটি সরলেই বোম ব্লাস্ট হবে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি এই ডোন্ট মুভ, রিল্যাক্স। ওরা যে বললো আমার পায়ের নিচে বম। আমি বললাম তো কিচ্ছু হচ্ছে না, আপনি জাস্ট আমার চোখের দিকে তাকিয়ে থাকুন। প্লিজ আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচান। আপনার কিচ্ছু হবে না, যা কিছুই হোক আমার চোখ থেকে আপনার চোখ সরাবেন না। রিল্যাক্স রিল্যাক্স। পায়ে তাকাও, আবার উপরে। ঠিক আছে, আমার মেয়ে কথা বলছে না। প্রচন্ড শক পেয়েছে, কিছুক্ষণ রেস্টে থাকো, ঠিক হয়ে যাবে। আসতে পারি? হ্যাঁ, আমি বাসায় যাবো। এখন কটা বাজে জানিস? অনেক রাত। আপনারা চাইলে আমাদের গাড়িতে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারে। আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারবো। মা, মা আপনার কিছু হয়নি তো? আমাদের কিচ্ছু হয়নি। বাসায় তালা দেখে বাইরে অপেক্ষা করছিলাম। রিয়া, তুমি ঠিক আছো? জি মতিন ভাই, আমি আসছি। আন্টি তাহলে আজকে আমরা আসি। এসে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মতিন, রিয়ার বাবার বন্ধুর ছেলে। ঢাকায় এলেই আমার বাড়িতে ওঠে, আমার কাছে গান শেখে। আর এ হচ্ছে এসি সার। ও যদি আজ না থাকতো না, রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না। ও জীবন বাজি রেখে রিয়ার জীবন বাঁচিয়েছে। সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত 12টায় চোরের মতন প্রবেশ করছে। অপূর্ব, চমৎকার। আই হারামজাদা, আরামদাদা বলবো না। তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি? তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস। আজ আমি আবার কি করলাম? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না। আর তোকে যে একটা ফোন করবো সেই উপায় তো রাখিসনি, মোবাইলটা রেখেছিস বন্ধ করে। মা, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথাটা পছন্দ না। কে বললো আমার ফোনটা বন্ধ? তোর মোবাইল চেক কর। কি হলো, হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে? আমার মোবাইলটা কে চুরি করবে? পুলিশের ঘরে চুরি হয় না বুঝি? গায়ে কি লেখা আছে তুই পুলিশ? এই কফি শপটা আমার খুব পছন্দের। Thank you. এখানকার কফিটাও খুব ভালো। ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে, আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি। এরা নিরক্ষর মানুষগুলোকে বুঝিয়ে মিথ্যা স্বপ্নের আশা দেখি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো গ্রামের বিভিন্ন এজেন্টদের সাথে কথা বললাম, কিন্তু কেউ তো কিছু রিভিলই করতে চাচ্ছে না। আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে হবে। আর মনে রাখবে, এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা। তুমি বরং ঢাকাটায় কনসেন্ট্রেট করো, আমি গ্রামের দিকটা দেখছি। স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। শিওর, বলো। দুইবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে। তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা কথা মনে রেখো, ভিতরে মরে বারবার, আর সাহসীরা মরে একবার।